হ্যালো বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর চ্যানেলে স্বাগতম জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ উপায়ে ঘরে বানানো পুরি ও নিরামিষ ছোলার ডাল। এটা খেতে যেমন দারুণ, বানাতেও তেমন সহজ। চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে আমি পুরির জন্য আটা এবং ময়দা একসঙ্গে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ লবণ, চিনি এবং তেল দিয়ে ভালো করে ময়াম মাখিয়ে নেব। তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এই পুরিটা ভিন্ন স্বাদের হবে। এখানে আমি কিছুটা কড়াইশুঁটি এবং ধনেপাতা পেস্ট করে দেব। এখানে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা আমি কিছুক্ষণ একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। এটা পেস্ট করে আটার সঙ্গে, ময়াম মাখানো আটার সঙ্গে আরও কিছুক্ষণ মেখে নেব। ভালো করে মাখার পর এখানে আমি হালকা উষ্ণ জল দিয়ে ভালো করে ডোটা রেডি করে নিচ্ছি। নর্মালি যেরকম রুটি বা পুরির জন্য আমরা ডো করি সেই রকম করেই ডোটা করে নেব। এখানে ধনেপাতা ও কড়াইশুঁটির পেস্টটা দেওয়ার কারণে পুরির স্বাদটা আবার দ্বিগুণ বেড়ে যাবে। আপনারাও চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। এই শীতে পুরি এবং নিরামিষ ছোলার ডাল বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ পছন্দের। কথা বলতে বলতে এদিকে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে আরও কিছুটা তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব। ফুলকো ফুলকো পুরি বা লুচি সঙ্গে নিরামিষ ছোলার ডাল ঘরে বসে বানাতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এদিকে এটা রেস্টে থাকুক। এদিকে আমি ছোলার ডালের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি গোটা শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ, তার সঙ্গে কিছুটা মৌরি এবং জিরা একসঙ্গে রোস্ট করে নিচ্ছি। এগুলো একসঙ্গে ভাজার সময় দেখবেন দারুণ একটা স্মেল বের হয়। বেশি ভাজবেন না। এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ছোলার ডালের জন্য টমেটো কুচি করে নিচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি। সঙ্গে আমি আদাটাও বেটে নিচ্ছি। সব কিছু একসঙ্গে রেডি করে এখন তাহলে ছোলার ডালটা রান্না করা যাক। চলুন দেখে নেই। প্রথমেই আমি এখানে কড়াই বসিয়েছি। এখন সরিষার তেল দিয়ে গরম করে নেব। ছোলার ডাল সরিষার তেল দিয়ে রান্না করলে স্বাদটা বেড়ে যায়। এখানে আমি কিছুটা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা জিরে। ফোড়ন হয়ে গেলে এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে এখানে আমি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এখানে লবণ দেওয়ার ক্লিপটা নিয়ে ভিডিও করতে ভুলে গেছিলাম। আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। এগুলো একসঙ্গে খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে আমি আদা বেটে রেখেছি, সেই আদা বাটাটাও দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভাজবো। ভাজা হয়ে গেলে এখানে টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভাজতে থাকবো যতক্ষণ না টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হলে এখানে আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ভাজা মশলা যেটা বানিয়েছি সেই মশলাটা এবং ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশাতেই দেখবেন কত সুন্দর কালার বেরিয়ে এসেছে এবং ঘ্রাণটাও দারুণ হয়ে এসেছে। এই সমস্ত কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর আগের থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালের সঙ্গে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এভাবে কষিয়ে রান্না করলে ছোলার ডালটা খেতে দারুণ লাগে। সমস্ত মশলার সঙ্গে ছোলার ডালটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ঝোলের জন্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু ফোটার পর আমি উপর থেকে একটু চিনি, ভাজা যে মশলাটা করেছি সেই মশলাটা আরও কিছুটা এবং সঙ্গে অল্প একটু ধনেপাতা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আমার একদম পারফেক্ট ছোলার ডাল রেডি। আপনারাও এইভাবে সহজ উপায়ে বাড়িতেই ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল বানাতে পারেন। এর স্বাদ এই ভাজা মশলার জন্য দ্বিগুণ বেড়ে যায়।
এখন আমি পুরির জন্য ডোটাকে আবারও মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়ে এসেছে আমার ডোটা। এখন আমি লেচি কেটে নিচ্ছি। আপনারাও যদি এই শার্টটি ভালোবাসেন তাহলে একটা লাইক দিন, কারণ এটা আমাদের বাঙালিদের সকলের ইমোশন। আমি এভাবে একে একে প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি। এখন আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম যাতে গায়ে গায়ে লেগে না যায়। এদিকে এটা সাইডে রেখে আমি একটা করে পুরি বেলে নিচ্ছি। এদিকে পুরির জন্য আমি পুরিটাকে বেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর পারফেক্টলি আমার ডোটা রেডি হয়ে গেছে। এই জন্য এত সুন্দরভাবে পুরিগুলো আমার বেলাও হয়ে গেল। আপনাদের কাদের কাদের লুচি বা পুরির সঙ্গে নিরামিষ ছোলার ডাল পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন, আপনাদের মতামত কমেন্টে জানান। আর এমন আরও ঘরোয়া রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, এখানে আমি একে একে বেশ কয়েকটা পুরি বেলে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল গরম বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি একে একে পুরিগুলো ভেজে নিচ্ছি। পুরিটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে। এই দৃশ্যটি দেখার আলাদাই সুখ। পুরিগুলো কত সুন্দর দেখুন ফুটবলের মতন ফুলে উঠেছে। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রত্যেক কটা পুরি কত সুন্দরভাবে ফুলে উঠছে, একদম ফুটবলের মতন। এখানেই বোঝা যায় পারফেক্ট ডোটা রেডি হয়েছে বলেই পুরিগুলো এত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখানে আমার প্রত্যেক কটা পুরি সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি একে একে সমস্ত পুরিগুলো ভেজে নিচ্ছি। তেল গরম, পুরি নামলো, আর দেখুন ফুলে উঠলো বেলুনের মতো। পুরি বানানোর সঠিক ট্রিক জানলে দোকানের পুরি খেতে মন চাইবে না। ময়াম ঠিক থাকলে পুরি হবে পারফেক্ট। মাঝারি আছে পুরি ভাজলে রং হবে সুন্দর আর ভেতরটা থাকবে নরম। এইভাবে প্রত্যেক কটা পুরি বানালে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমার পুরি এবং ছোলার ডাল আমি সাজিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং টেস্ট বুঝতে হলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটি থেকে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। টাটা, বাই।